আজকে আমাদের বাসায় হুট করে দুইজন মেহমান আসবে, কিন্তু বাসায় বাজার সদাই কোনো কিছুই ছিল না। পরে আমি বাজার থেকে এই যে কিছু ছোট মাছ, তারপরে হচ্ছে মুরগি কিনে নিয়ে আসলাম। আসলে বাসায় কোনো মাছ মাংস কিছুই ছিল না, কিছু চিংড়ি মাছ, কিছু বাটা মাছ আর মুরগি নিয়ে আসছি। তো এগুলো সুন্দরভাবে কেটে নেব। আর বাজারে যে মাছের দাম বাবা কেনারই কায়দা নেই। তারপরে কিছু মাছ নিয়ে আসছি, যেহেতু আত্মীয় আসবে, তো মাছগুলোই তো কেটে নিছি। এদিকে তারপরে আমি তরকারি কাটতে বসে গেছি। তো করলা দিয়ে আর আমি এই যে বাটা মাছ দিয়ে হাতে মাখায় রান্না করব। তো করলা আর বাটা মাছ দিয়ে হাতে মাখায় রান্না করলে বেশ খেতে কিন্তু ভালোই লাগে। আর এই যে মাছগুলো সুন্দরভাবে আমি কেটেও নিছি, মুরগি কেটে নিছি। আর এই যে আমি করলা এসে একটু লবণ দিয়ে নিছি, লবণ দিয়ে মানে 5-10 মিনিট মাখায় রাখি। পরে চটকে ধুয়ে নিলে করলা একটুও তিতা লাগে না। তো আপনারা কে কীভাবে ধোন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো একটু মাখাই থুলাম, একটু পরে চটকে আমি সুন্দর মতো ধুয়ে নেব। আর করলা এইভাবে মানে রান্না করলে একটু তিতা লাগে না। তো আমি এই তো করলা সুন্দরভাবে চটকে ধুয়ে নিছি। এখন এই যে কড়াইতে কিছু পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ, হলুদের গুঁড়া সব কিছু আর কি দিয়ে ভালো মতো এই যে চটকে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তো মানে হাতে মাখানো তরকারি যত মাখানো যায় ততই কিন্তু বেশি টেস্ট হয়। এই তো মাছ দিয়ে আর এই যে তরকারি দিয়ে আমি সুন্দরভাবে হাতে মাখাই নিচ্ছি। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে করলাটা চচ্চড়ি করে নেব। আর আমি এইভাবে করলা চচ্চড়ি করি, এত বেশি মজা লাগে। আর মাছ ছোট ছোট, এই জন্য আমি ভাজি করে নাই। এর ফাঁকে আমি রান্না বসাই দিয়ে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে বেছে নিচ্ছি। একদম ছোট ছোট চিংড়ি মাছ ছিল, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। এই তো চিংড়ি মাছগুলোও বেছে নিছি। আসলেই মানে দুইজন মেহমান আসবে, তো এই জন্য অল্প করে রান্না করছি। এর ফাঁকে আমি পেঁয়াজ মরিচ সব কিছু আর কি কেটে নিছি। আর এদিকে আমার তরকারিতে যে বলকও চলে আসছে, একটু নেড়ে দিছি। তো ভালো মতো রান্না করে নিব। আর এদিকে দেখেন চচ্চড়ি রান্নাটা হয়ে গেছে, একদম তেল তেল বের হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এই যে কড়াইতে আবার আমি তেল দিয়ে দিলাম। এখন আমি মুরগির মাংসটা রান্না করে নিব। তো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে তারপরে বাটা মশলা সব দিয়ে দিলাম, মানে আদা, জিরা, গরম মশলা, রসুন, পেঁয়াজ সব কিছু আর কি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েই তো সুন্দরভাবে মশলাটা কষিয়ে মুরগির মাংস দিয়ে দিলাম। আর মুরগির মাংস রান্নায় মশলাটা যত বেশি কষানো যায় মুরগির মাংস রান্না কিন্তু তত বেশি টেস্ট হয়। এদিকে আমি একটা আলু দিয়ে দিয়েছিলাম, আসলে আমার ছেলে আলু ছাড়া কোনো কিছুই খায় না। পরে এই তো আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো ভুনা করে নিব। তো কিছু পেঁয়াজ কুচি, মরিচ কুচি একটু ভেজে এর মধ্যে বাটা মশলা দিয়ে দিলাম, জিরা বাটা, গরম মশলা বাটা আর কি, মানে রসুন বাটা সব কিছু দিয়ে একটু নেড়ে ছেড়ে লবণ হলুদের গুঁড়া দিয়ে একটু সুন্দরভাবে রান্না করে নিব। তো চিংড়ি মাছ ভুনাটা একদম মাখো মাখো করে করছি, দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো আমার রান্নাগুলো তো প্রায় হয়ে এসেছে। এখন আমি এই তো বেগুন ভাজি করে নেব। শুধু মানে এইগুলো দিলে কি হবে, একটু ভাজি ভুজিও তো লাগবে। তো বেগুনগুলো ভাজি করে নিচ্ছি, সাথে কিন্তু ডিমও ভাজি করেছিলাম। এই যে আমার সব রান্নাগুলি হয়ে গেছে। মেহমানদের জন্য আমি বসে অপেক্ষা করতেছি, তারা কখন আসবে আর তাদেরকে খেতে দেবো। তো আমার রান্নাগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।